আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমার দুটো সন্তান আছে। আচ্ছা দিদি, এখানে একটা বাড়িতে ক্যান্সার হয়েছে, কোন বাড়িটা? এই বাড়িটা হয়? পয়সার জন্য চিকিৎসা করতে পারছে না। আচ্ছা দিদিরা কোথায় আছে? চলুন তো দেখি, চলুন চলুন। ওনার বাচ্চা কাচ্চা আছে, এবার ছোট ছোট বাচ্চা আছে। আচ্ছা কতদিন ধরে ক্যান্সার? 2-3 বছর। আচ্ছা এই দিদিটা? আচ্ছা দিদি কি হয়েছে আপনার? আমার পায়খানা রাস্তায় ক্যান্সার হয়ে গেছে। পায়খানা রাস্তায় ক্যান্সার হয়ে গেছে? কতদিন থেকে হয়েছে? তো 2 বছর হয়ে গেছে। আচ্ছা এখন কোথায় চিকিৎসা করাচ্ছেন? এখন এআইজি গিয়েছিলাম, তো এআইজি আমাদের রিপোর্ট করতেই পয়সা শেষ হয়ে গেছিল। আর আপনার স্বামী কি করে? আমার স্বামী রাজমিস্ত্রি লেবারি করে। রাজমিস্ত্রি? এটা আপনার স্বামী? হ্যাঁ। বলছি কি হয়েছে আপনার ওয়াইফের? ক্যান্সার হয়েছে? কোথায় চিকিৎসা করাচ্ছেন? শিলিগুড়ি মণিপালে? তো এখন কেমন আছেন? এখন আপনি কেমন আছেন? আমি ভালো নাই, রেডিয়েশন দিয়েছিলাম, 1.5 মাস হয়ে গেল। এখন আরো বেশি হয়ে গেছে। এখন বসা হাঁটা চলা করতে পারি না সেরকম। আচ্ছা আপনি হাঁটা চলা করতে পারেন না? আপনার বয়স কত? আমার বয়স 31 পড়ছে। 31 বছর বয়স। আর আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে 2টা। কই ছেলে মেয়েগুলো? এই মেয়েটা? এতটুকু বাচ্চা আপনার ক্যান্সার হয়ে গেছে? এ বাবা, আমাদের সামর্থ্য নাই, আমাকে বাঁচান। আমার 2টা ছেলে মেয়ে আছে, আমি আমার শরীরটা সামলাতে পারছি না, আমার ছেলে মেয়ের জন্য কি করব? আর রান্না বান্না কে করছে আপনাদের বাড়িতে তাহলে? আচ্ছা আপনি রান্না করছেন? মানে আপনার ওয়াইফ এরকম অসুস্থ বলে আপনি রান্না করছেন? আচ্ছা ইনার যে এরকম ক্যান্সার হয়েছে রিপোর্ট তো আছে না? দেখি রিপোর্ট গুলো দেখি। এই যে এটা মণিপালে। আচ্ছা এটা মণিপাল এই হসপিটালে এই ট্রিটমেন্ট। আর এটা এআইজি হসপিটালের। মানে অনেক জায়গায় গেছেন তো? কত টাকা খরচা করেন অনেক জায়গায়? মোটামুটি রিপোর্টে 3 লাখ টাকার মধ্যে এরকম চলে গেছে। আবার স্বাস্থ্য সাথী 2-2.5 লাখ টাকা গেছে। মানে 3 লাখ টাকা আপনি খরচা করেছেন? স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে 2.5 লাখ টাকা খরচা করেছেন? আমাদের তো হয়ে উঠতে পারেনি 3 লাখ টাকা। সাহায্য করে মানে আত্মীয় স্বজন সবাই সাহায্য করেছে? আমি সাহায্য করছিলাম, মানে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম সাহায্য করছি। ও মানে গ্রামে তুলে? আচ্ছা আচ্ছা, মানে গ্রামে তুলেছেন। আপনি কে হবে এটা? আপনার নাতনি? কষ্ট হচ্ছে আপনার কষ্ট হচ্ছে, কান্না করছেন? তো বন্ধুরা আজকে আমি এসেছি এই যে দিদির কাছে। দিদি কি নাম আপনার? আমার নাম মালাদেব শর্মা। এই যে মালাদেব শর্মা, এই দিদির কাছে এসেছি। এই দিদির মানে এমন একটা সমস্যা হয়ে গেছে যে পায়খানার রাস্তাতে ক্যান্সার, তাই তো? যে পায়খানার রাস্তায় ক্যান্সার হচ্ছে। এই যে ইনার এই যে রিপোর্ট, বায়োস্কোপি রিপোর্ট, সবকিছু রিপোর্ট, ইনারা প্রচুর টাকা খরচা করে ফেলেছে। ইনারা অত্যন্ত গরিব মানুষ। মানে ইনার স্বামী, আপনার স্বামী কি করেন বললেন? রাজমিস্ত্রি লেবারি করে। আপনার কি হবে এটা? আপনার জায়ের জন্য খারাপ লাগছে? ছোট ছোট বাচ্চা আছে ওই জন্য না? আমি সাহায্য করে বলছি, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমার 2টা সন্তান আছে। আমার ছেলে 7 বছর, তাকে পড়াতে পারছি না আমার অসুবিধার জন্য। আমি নিজের জানটা সামলাতে পারছি না, আমার সন্তানকে পড়াবো কিভাবে? আমি বাঁচতে চাই, আমার সন্তানগুলোকে মানুষ করতে চাই, আমাকে বাঁচান। আমি সবার কাছে সাহায্য চাই, দুয়ারে আমাকে সাহায্য করো। আমার যা কিছু ছিল শেষ সম্বল আমি সব শেষ করে দিয়েছি, শুধু রিপোর্ট করতে, কোনো চিকিৎসা হয়নি। আমি তোমাদের কাছে ভিক্ষা চাই, আমাকে বাঁচান, তোমরা ছাড়া আমার কোনো উপায় নাই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিদিটা আপনাদের কাছে সাহায্য চাইছে। কারণ আপনি তো চলাফেরা করতে পারেন না এখন? না, অনেক অসুবিধা হয় আমার। কারণ ইনি এখন চলাফেরা করতে পারছে না। ওনার যে মেন পায়খানা রাস্তাটা আছে ওই জায়গাটাতে ইনার ক্যান্সার হয়ে গেছে। সে এইটুকু বয়সে, মাত্র 30 বছর বয়সে, মানে দিদিটা এমন সমস্যা হয়ে গেছে। ইনার এই যে ছোট বাচ্চা আছে, বাচ্চাটা মাত্র 4 বছর বয়স, তাই তো? আর একটা 7 বছরের ছেলে আছে। এই যে এই ছেলেটা, কি নাম তোমার? মিলন। তুমি স্কুলে যাও? কিসে পড়ো? বড় মানে পড়ো। আর তোমার মায়ের অসুখ হয়েছে? যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চাটা বড় বাচ্চা, এই বাচ্চাটা সাহায্য হয়েছে? ই বাবা, তুমি তোমার মায়ের জন্য সাহায্য যেতে যাচ্ছিলে সবার কাছে? তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে একটাই অনুরোধ করব, এই যে দিদিটার জন্য অল্প বয়স, 30 বছর বয়স, এমন একটা রোগ হয়েছে ক্যান্সার, মানে এমন জায়গায় হয়েছে যেটা নিয়ে উনি চলাফেরা করতে পারে না। ইনি প্রত্যেকদিন আমাকে ফোন করছিল, কান্নাকাটি করছিল, আমার
খুবই খারাপ লাগছে, যেহেতু আমার বাড়ির কাছেই, তো আজকে আমি না এসে আর থাকতে পারলাম না। আমি আমার তরফ থেকে কিছু টাকা আপনাকে দিয়ে যাচ্ছি, এটা আমি শুরু করছি, ঠিক আছে? এবং আমার মতো সবাই 200-100 যে যতটুকু করে পারবেন আপনারা সবাই এই দিদিটাকে সাহায্য করবেন। তো এখানে আমার তরফ থেকে আমি এখানে কিছু দিয়ে গেলাম। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাই এই আপনি চিন্তা করবেন না, আপনার ঠিক হয়ে যাবে। আপনার ভিডিও যারা দেখছে, আমি বিশ্বাস করি সবাই আপনাকে সাহায্য করবে। আমাকে সাহায্য করো, আমি বাঁচতে চাই। যে যতটুকু পারো সেটুকু আমাকে সাহায্য করো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দিদিটার জন্য আজকে আমি এসেছি। তো আপনারা সবাই একটু করে সাহায্য করে, আপনারা কি বলবেন? আমরা সবাই অনুরোধ করছি সবাইকে যে সবাই একটু পাশে দাঁড়াও আমাদের কাছে। আমরা তো গ্রামের মানুষ, কি বলবো আর। আপনার গ্রামেই বাড়ি আপনাদের? এই বয়সে, মাত্র 30 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে এবং ছোট ছোট দুটো বাচ্চা আছে। মায়ের জন্য এই বাচ্চাটা ভিক্ষা করছে মানুষের কাছে গিয়ে গিয়ে। তোমার নাম কি? প্রিয়া। তুমি কি পড়াশোনা করো? এটা তোমার মা? তোমার মায়ের কি হয়েছে? অসুখ হয়েছে। আচ্ছা, তো এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, ফুলের মতো ছোট্ট একটা বাচ্চা। এই বাচ্চাটা মানে মায়ের কাছে থাকতে পারছে না, মায়ের কাছে যেতে পারছে না। এই যে মা বাচ্চাটাকে নিয়ে কিছু খাওয়াতে পারছে না, কিছু করতে পারছে না। এই বয়স, মাত্র 30 বছর বয়স। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং এই দিদির জন্য আপনার যে যতটুকু করে পারবেন একটু করে সাহায্য করুন, কারণ ইনাকে বাঁচতে হবে। এই বয়সে যদি ওনার কিছু হয়ে যায়, তাহলে বাচ্চাটা কিন্তু অনাথ হয়ে যাবে। আমি বাচ্চার জন্য বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমার সন্তানের জন্য বাঁচতে চাই, আমার সন্তানগুলোকে মানুষ করতে চাই। আমার বাচ্চাগুলো আমার জন্য খুব কান্নাকাটি করে, যখন কান্না করে আমার চোখের জল মুছে দেয়। ওদেরকে কোলে নিতে পারি না, মানে বাচ্চাকে কোলে নিতে পারেন না, মায়া মমতা দিতে পারি না। আমি বিষে প্রতিক্ষণ মরে, সবসময় প্রতি মুহূর্তে আমি বিষে জ্বলি। মানে প্রচন্ড ব্যথা করে, প্রচন্ড ব্যথা করে, ব্যথার ওষুধ খাইও শান্তি পাই না। তো আপনারা যে যেখান থেকে দেখছেন এবং আপনারা আমার ভিডিও অনেকেই দেখেন, অনেকেই সাহায্য করেন। তো আজকে দিদিটার কাছে এসেছি। আপনাদের কাছে আমার অনুরোধ, এই অল্প বয়স, মাত্র 30 বছর বয়স, আপনার দিদিটাকে একটু করে হেল্প করে দিদিটাকে বাঁচান, কারণ ওনাদের যা ছিল সবকিছু শেষ করে দিয়েছে। এই যে টিনের বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা ওনারা লোন নিয়ে করেছে, তাই তো? এই বাড়িটাও লোন নিয়ে করেছেন। আপনারা সরকার থেকে বাড়ি পাননি, ঘর পাননি? না, সরকার থেকে ঘর পাননি কেন? সবাই তো পাচ্ছে। সবাই পাচ্ছে, আমরা পাই না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।